হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আজকে ছাদে চলে এসেছি। আর আজকে ইচ্ছা আছে আমি গোটা দিন কী করি সেগুলো একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ছাদে এসেছি, ছেলের কিছু জামা কাপড় আছে সেগুলো মেলবো। ওর জামা কাপড়গুলো দুটো ভাগে কাচা হয়। প্রথমে সকালবেলা মা করে, একদম সকালে আমি জলে হাত দিই না, কারণ যদি আমার ঠান্ডা লাগে হয়তো ওরও ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য একদম সকালবেলা মা আমাকে সেগুলো ধুতে দেয় না, বেশিরভাগটা মায়ে ধুয়ে দেয়। তারপরে আস্তে আস্তে যেগুলো জমা হয় সেগুলো আমি ধুই। তো এখন যেহেতু শীতকাল, সেই জন্য একটু কাঁথা কাপড়গুলো এখন কম ইউজ করছি। হাগিসটাই এখন বেশি পরাচ্ছি, কারণ এখন এই ঠান্ডার মধ্যে যদি ওকে ফুল প্যান্ট না পরানো হয় তাহলে ওর পাটা দেখছি খুব ঠান্ডা হয়ে যায়, আর সেখান থেকে যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে এখন হাগিস পরিয়ে বেশিরভাগটা রাখা হয়। সেই জন্য এখন কাঁথা কাপড়টাও একটু কম হচ্ছে। তাতানের স্নান হয়ে গেছে, এখন আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। মা রোজ ওকে স্নানটা করিয়ে দেয়, আমি একবার কি দুবার করিয়েছিলাম, আসলে আমার ভয় লাগে ওকে স্নান করাতে। তো মায়ের স্নানটা করিয়ে দেয়, তারপরে আমি ওকে রেডি করে দিই, মানে ক্রিম মাখানো, জামা কাপড় পরানো, এগুলো সব করি। স্নান করার পরে ওকে খাইয়ে দিলে তারপরে ও একটা লম্বা ঘুম দেয়। তো এই লম্বা ঘুমটা যখন দেয় এর ফাঁকে আমার যা টুকটাক কাজ থাকে আমি সেগুলো করে নিই। ও ঘুমিয়ে পড়েছে, ব্যাস আমার আর কোনো চিন্তা নেই। এখন প্রায় 2 থেকে 3 ঘন্টা টানা ঘুম দেবে। এবার এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, এগুলো মা সকালে কেচে দিয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। এবার চলে আসলাম আমার পুচকুর বোতলগুলো ধোয়ার জন্য। তো আমি ওর বোতলগুলো ধোয়ার জন্য এই লিকুইড ক্লিনজারটা ব্যবহার করি। আর আমি আমার বেবিকে ব্রেস্ট ফিডই করাই, কিন্তু আমি মাঝে মাঝে মিল্ক পাম্প করে ওকে বোতলে খাওয়াই। আসলে ও যখন হয়েছিল ওকে নার্সিংহোম থেকে ফর্মুলা মিল্ক দিয়েছিল, মানে তখন আর কি আমার ব্রেস্ট মিল্ক আসেনি, সেই জন্য ওকে ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছিল। নার্সিংহোমে কিন্তু আমি যেটা দেখলাম আর কি, প্রত্যেকটা বাচ্চাকেই ফর্মুলা মিল্ক দিয়েছে, মানে ব্রেস্ট মিল্কটা তো আসতে সময় লাগে, তো সেই জন্য ওরা বাচ্চাকে ফর্মুলা মিল্ক দেয়। আর বাড়ি আসার পরে আমি মনে হয় আমার বাবুকে 2 দিন মতো ফর্মুলা মিল্ক খাইয়েছিলাম, কারণ আমার ব্রেস্ট মিল্ক হচ্ছিল না। তারপরেও আমার প্রচণ্ড জ্বর এসেছিল, তো যেদিন জ্বর এসেছিলো সেদিন তো আমি ওকে দিইনি দুধ। তারপরে আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার এরকম প্রচণ্ড জ্বর এসছে, আমি কি ব্রেস্ট ফিডিং করাতে পারবো? তো আমাকে ডক্টর বলেছিল যে ব্রেস্ট মিল্কে অসুবিধা হয় না ফিডিং করালে, তবুও তুমি যদি চাও বাটিতে দুধটা গেলে ওকে খাওয়াতে পারো। তো তারপরে আমার যেহেতু ব্রেস্ট মিল্ক সেরকম হচ্ছিল না, আমি দেখেছিলাম যে পাম্প করলে নাকি অনেক সময় মিল্ক প্রোডাকশান ভালো হয়, তো আমি সেই জন্য এই পাম্পারটা কিনেছিলাম। তো এটা সত্যিই খুব কাজের জিনিস। তো আমার এটা ম্যানুয়াল, এটা ইলেকট্রিক না, এটা আমি ম্যানুয়ালি কিনেছিলাম। তারপর যখন আমার মিল্ক সাপ্লাইটা ভালো হলো, আমি তখন ব্রেস্ট ফিডিংই করাতাম, বোতলে আর খাওয়াতাম না। তো মাঝে আমি একবার বাইরে গেছিলাম, তো আমি দুধ স্টোর করে রেখে গেছিলাম ওর জন্য। মা বললো যে ও নাকি বোতলে খেতেই চাইছিল না, বোতলে খাওয়া অভ্যাসটা ওর চলে গেছিলো। তো আমি ভাবলাম যদি মাঝে মধ্যে আমাকে বাইরে বেরোতে হয় তখন তো আমি দুধ রেখে গেলেও খাবে না। তো সেই জন্য আমি ঠিক করলাম যে দিনে একবার করে হলেও ওকে আমি বোতলে ফিডিংটা করাবো, তাহলে ওকে রেখে যদি আমি বাইরে যাই তাতে আমার কোনো অসুবিধা হবে না। তো ওর বোতলগুলো আমি ক্লিন করে নিয়েছি, ক্লিন করে নেওয়ার পরে আমি গরম জলে বোতলগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আগে স্টেরিলাইজ করে নেয় তারপরে ক্লিন করে, তো আমার ওই ক্লিনজারটা একটা গন্ধ থাকে, তো সেই জন্য আমি আগে ওই ক্লিনজারটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি বোতলগুলো স্টেরিলাইজ করি।
আমি ব্রেস্ট পাম্পারের এই প্লাস্টিক পার্টগুলোই শুধু স্টেরিলাইজ করে নিই, আর সিলিকন পার্টগুলো এমনি একটু জাস্ট গরম জল দিয়ে ধুয়ে নিই। তো চলো, আমার এটা হয়ে গেছে স্টেরিলাইজ করা। এবার আমি একটা গামলা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিকালবেলা বসে পড়েছি গাছ লাগাতে। তো আগের দিন যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো তো মাটি রেডি করা হয়ে গেছে। এবার সেই গাছগুলো আজকে টবে বসিয়ে নেব। এখন ওই ছোট টবগুলোতে বসাচ্ছি। মা বলল আগে ছোট গাছগুলো এই ছোট টবে বসা, গাছগুলো একটু বড় হলে তারপরে বড় টবে দিয়ে দিবি। আর আমি শুধুই খামোখা ভয় পাচ্ছিলাম যে গাছগুলো নিয়ে বাঁচাতে পারবো কি না। আমি তো ভুলেই গেছিলাম যে বাবার সাথে থাকতে থাকতে মায়েরও গাছ নিয়ে একটা আইডিয়া হয়ে গেছে। তো টব রেডি করা, মাটি রেডি করা সব মা করেছে। আমি শুধু বসে বসে গাছগুলো পুঁতছি, কারণ এখন তো আমার ভারী কাজ করা বারণ, সেই জন্য আমাকে মা ভারী কাজগুলো করতে দেয় না। মাই বললো যে তুই বসে বসে গাছগুলো বসা, আমি মাটি এনে দিচ্ছি আর টবগুলো এনে দিচ্ছি। আজকে এই কটা গাছই বসাতে পেরেছি। বাইরে ভীষণ মশা, যার জন্য আর বেশিক্ষণ বসতে পারলাম না। বিকালে গাছ লাগানোটাই ভুল হয়েছে, সকালের দিকে লাগালে ভালো হতো। আর এই গাঁদা দুটো এখনও বসানো বাকি, চন্দ্রমল্লিকাগুলো আর এই ডালিয়াগুলো। এই ডালিয়াগুলো ভাবছি এই রাস্তাটার সাইড দিয়ে এখানে বসিয়ে দেব। এখানে মাটিও খুঁড়েছি, তো এখানে ভেজে আছে মাটিগুলো, ওই জন্য হালকা করে খুঁড়ে রাখলাম। কালকে রোদ পড়লে যদি একটু শুকিয়ে যায় কালকেই বসিয়ে দেবো। কোকো এখানে মনের দুঃখে বসে রয়েছে। অনেকক্ষণ ধরে আমরা বাইরে ছিলাম, ও দেখতে পাচ্ছে না যে আমরা বাইরে কি করছি, সেই জন্য বড্ড দুঃখ পেয়েছে বেচারা। আর এই দুটো দেখো, ছেলের পাশে বসে বসে ফোন দেখছে, ছেলে দিকে ঘুমাচ্ছে। বলো এই কার্টুনটার নাম কি? দেখো দেখো দেখো। হ্যাঁ বলো, দেখবা না? না আমি জানি না। মোয়ানা। হেবি সুন্দর দেখে দাও, মেয়েটাকে আমার মতো দেখতে। এই যে এটাকে, তা বলে এই রাক্ষসটাকে নয়, মেয়েটাকে। আর মুরগিটাকে তোমার মতো দেখতে। দেখো মুরগিটাকে দেখলা তুমি? তো চলো, শীতের মরশুমে গরম গরম চা দিয়ে আজকে ব্লগটাকে আমি শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।